মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষারও কোনো শেষ নেই। একটা বউয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র নিজের স্বামীর সাপোর্ট যথেষ্ট। বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে, যত্ন নিলে তাকে বউয়ের বাধ্য হওয়া বলে না। স্ত্রীকে কষ্ট দিবেন না, কারণ আপনার পাঁজরের হাড় দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। তাই স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে কষ্টটা আপনি নিজেকেই দিবেন। বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্টে প্রতিদিন একটা নাম্বার থাকে, সেটা হলো মায়ের নাম্বার। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার হচ্ছে কেয়ারিং হাজব্যান্ড পাওয়া, যেটা সব মেয়ের কপালে জোটে না। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। বিয়ের আগে মা বলে বিয়ের পর যা ইচ্ছা করিস, এখন না। বিয়ের পর বর বলে বিয়ের আগে যা করার করেছ, এখন সব বন্ধ। আমি কে? আমি একটি মেয়ে যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে যেতে হবে। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলে মেয়েটা ছোট, অবুঝ। আর অন্যের মেয়ে দোষ করলে তোমার বাবা মাকে শিক্ষা দেয়নি। মেয়েরা বড্ড বোকা, তাই তো ঝগড়া করার পর তারাই সবচেয়ে বেশি কাঁদে আর কষ্ট পায়। শ্বশুরবাড়ির লোকেরা যেমনই হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের ওপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। যদি ভুল ট্রেনে উঠেই পড়ো, তবে সামনের স্টেশনে নেমে যাও, কারণ তোমার পথ যত দীর্ঘ হবে, তোমার ফেরার পথ তত কঠিন হবে। সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয়, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয়। টাকা মানুষকে বড়লোক বানাতে পারে, কিন্তু ভদ্রলোক নয়। ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন, সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দিবে না। মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয়, আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত। অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার যাবেন না, কারণ যেখানে আপনার সম্মান নেই, সেখানে আপনার না যাওয়াটাই ভালো। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায়। চরিত্র আর ব্যবহারের যত্ন নিন। দামি পোশাক আর গাড়ি বাড়ির মালিক হলেও ভালো মানুষ হওয়া যায় না। কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না, ঠিক তেমনি খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময়ে মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে। না থাকবে আপনার পরিবার, না থাকবে আপনার বন্ধু বান্ধব, শুধু থাকবে আপনি আর আপনার ছায়া। মানুষের জন্য কখনো বাঁচবেন না, কারণ মানুষ বদলায়। স্রষ্টার জন্য বাঁচুন, তিনি একমাত্র অপরিবর্তনশীল। কথাগুলো ঠিক মনে হলে